সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং উঠেই সংসার অনেক কাজকর্ম থাকে, সেগুলো আস্তে আস্তে সেরে নিলাম। তো প্রথমেই আমি আমার মুরগিগুলো ছেড়ে দিয়ে তাদেরকে খেতে দিলাম। আসলে বেজি এবং বিড়ালের জন্য আমি মুরগিগুলো ভালো মতো পালতেই পারছি না। 3টা বাচ্চা খেয়ে নিয়েছে। তো এই জন্য আমি মশারিটা নিয়ে তার ভিতরে আটকে রেখেছি এবং এখানেই সারাদিন রেখে দেই। সন্ধ্যা হলে তাদেরকে খোপে রাখি এবং মুরগিগুলোকে খাবার দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে। তো আজকে রান্না করব জংলা কচুরলতি দিয়ে শুটকি মাছ দিয়ে। আসলে শুটকি মাছ দিয়ে রান্না করতে চাইছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আপনাদের ভাইয়া শুটকি মাছ দিয়ে রান্না করলে খাবে না, সেজন্য মুসুরির ডাল দিয়ে পুরপুরা করব বা চচ্চড়ি যেটাই বলেন, মাখা মাখা করে রান্না করব। তো প্রথমে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো তেলের পর ভালো করে ভেজে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে মুসুরির ডাল দিয়ে দেব এবং ডাল দিয়ে অনেকক্ষণ কষাইতে হবে, না হলে স্বাদ হবে না। এই জন্য ভালো মতো ডাল দেওয়ার পর এগুলো ভালো করে ভাজা ভাজা করে নিলাম এবং ভালো করে কচুরলতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আগে থেকেই। এগুলো এখন দিয়ে দিলাম ডালের ভেতরে এবং এগুলো দেওয়ার পরও ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে গলা ধরবে। এই তো আমি ডালের ভিতরে কচুরলতিগুলো দিয়ে দিয়েছি এবং এগুলো এখন নাড়াচাড়া করে মাখা মাখা করে তারপরে ঝোল দিয়ে দেব। আসলে মেয়েদের সংসারে অনেক কাজ, সেগুলো বলে শেষ করা যাবে না। সামান্য যতটুকু বলা যায় সেটুকু আপনাদের সাথে বললাম এবং শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন আমার চচ্চড়ি অনেক মাখা মাখা হয়েছে এবং ফাইনাল লুক এই যে দেখতে পাচ্ছেন। আসলে খেতে অনেক স্বাদই হবে। এর ভিতরে আমি আবার আমার বাড়ির উঠানের পাশে চলে আসলাম। স্বাস্থ্য ভাইয়েরা এই যে হাঁটু সমান পানি হয়েছিল, পানিটা কমে গেছে। এখানে অনেক মাছ হয়েছে, টাকি মাছ, তারপরে আপনারা যে কি মাছ বলে এগুলো, ওরা এগুলি ধরার জন্য নামছে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখতেই পাচ্ছেন, আসলে আমরা যখন ছোটো ছিলাম এইভাবে আমরাও মাছ ধরতাম, অনেক মজা হতো। ওদেরকে দেখে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো দেখছেন কিভাবে ওরা মাছ ধরছে। আসলে ছোটোবেলার সাথে কোনো কিছুই তুলনা করা যাবে না। ওই জীবনটাই আসলে ছিল অনেক সুন্দর। এবং ওখান থেকে আবার চলে আসলাম চুলার পার। তাই শুটকি মাছগুলো আলাদা করে ভোনা ভোনা করে নিলাম, কারণ কচুরলতির তরকারি আপনাদের ভাইয়া খেতে পারে না, তার গলা চুলকায়। এই জন্য শুটকি মাছ ভোনা ভোনা করে নিলাম। আল্লাহ হাফেজ।